শেখ, আমাদের কাছে একজন ভাই জানতে চেয়েছেন যে এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং নিয়মিত মসজিদে হাজির হন এমন ব্যক্তি কিন্তু মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ করেন। তো এই জাতীয় ব্যক্তিদের ওয়াজ নসিহত শুনতে খারাপ লাগে। তো এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। না, এটা তো খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। শুধু এটা মসজিদ মাদ্রাসাকে কেন, আমরা এখন গোটা সমাজ ব্যবস্থার দিকেই যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এখন শুধু মানে সম্পদ আত্মসাৎ করবার যেন একটা মহা উৎসব চলছে। কথা বুঝতে পেরেছেন না? একজন চাপরাশি সেও যদি শত শত কোটি টাকার মালিক হয়, একটা অফিসের পিয়ন সে যদি কোটি কোটি টাকার মালিক হয়, এটা স্বীকৃত। এটি আমাদের এখন বানিয়ে বলারও কিছু নেই। এবং এটি দেশে হচ্ছে। এখন সাধারণ একজন মতিউরের মতো একজন লোক যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে থাকে, তো দেশটার অবস্থা কি, আমাদের সোসাইটির অবস্থাটা কি, আমাদের সমাজের রাষ্ট্রের অবস্থাটা কি, এটা আমরা বুঝতেই পারি। এগুলো এখন আর আমাদের কাছে মানে আর অপরাধ মনে হচ্ছে না, তাই না? যে আপনি দেশের টাকা, জনগণের টাকা, জনগণের সম্পদ, রাজস্ব আপনি চুরি করে 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 আপনি নিয়ে জনগণের ট্যাক্সের টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে, সেখান থেকে একজন বসে বসে সেই টাকা সরিয়ে ফেলছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন, তাই না? এগুলো আমাদের দেশে এখন একেবারে যেন এটা বৈধ হয়ে গেছে, যেন এটা সহনীয় হয়ে গেছে, এমন একটা পর্যায়ে। আসলে এটা কখনো বৈধ নয়। আপনি যেমনটা বলেছেন, মসজিদ মাদ্রাসার সঙ্গে যদি কোনো ব্যক্তি এরকম কাজের সঙ্গে থাকে তাহলে তিনি হারাম খাচ্ছেন, তিনি জাহান্নামের আগুন তার নিজের পেটের ভিতরে বক্ষণ করছেন। কারণ কোনো মানুষ যখন মানুষের সম্পদ, বিশেষ করে আল্লাহর ঘর মসজিদের টাকা যখন কোনো মানুষ আত্মসাৎ করতে পারে, খেতে পারে, তার মানে তার আল্লাহর ভয় নাই, সে জাহান্নামকে ভয় করছে না। সে বাহ্যিক, যে একটু আগে বললাম মুনাফিকের চরিত্র, যে বাহ্যিক একটা বেশভূষা লেবাস ধরে তারপরে মসজিদের মধ্যে বসে বসে বড় বড় কথা বলছে, আর মসজিদে যা কালেকশন হচ্ছে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে তারপর চলে যাচ্ছে। এরকম গ্রাম অঞ্চলে বহু জায়গায় আমরা এরকম খবর পেয়েছি এবং আমরা দেখি অনেক জায়গায়। তো কাজেই এইগুলো যারা করবে তাদের ওয়াজ নসিহতে তাদের নিজেদেরও কোনো ফায়দা নাই, আপনারা শুনলেও কোনো ফায়দা নাই। তবে আমাদের উচিত হলো মসজিদ মাদ্রাসাগুলোতে এই জাতীয় অন্যায় যাতে না চলে, ভালো মুত্তাকি তাকওয়া আল্লাহ ভীরু মানুষের নেতৃত্বে যেন মসজিদ চলে, সে ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন মসজিদ কারা চালাবে, তাই না? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, এমনভাবে আল্লাহর দ্বীনকে যারা সত্যিকারে সবকিছু দিয়ে সবকিছুর উপরে যারা প্রাধান্য দিতে পারে, এমন ব্যক্তির মসজিদ চালাবার অধিকার রাখে। জীবনে কোনোদিন নামাজ পশ্চিম দিকে ফিরে পাসারও খায় না এমন ব্যক্তি মসজিদের সভাপতি। জুমার দিন পর্যন্ত মসজিদে নামাজ পড়তে আসে না এমন ব্যক্তি মসজিদের সভাপতি, এমন ব্যক্তি মসজিদের সেক্রেটারি। ইমানদার মুসল্লিরা তাদের ভয় তটস্থ থাকে মসজিদের মধ্যে, তারা মসজিদের ভিতরে এসে সন্ত্রাসীর ভাষায় কথা বলেন, সন্ত্রাসীর ভাষায় তারা কথা বলেন। এমন লোক আজকে মসজিদের অধিকাংশ মসজিদের কমিটির মধ্যে এই ধরনের পাপাচারী দুষ্ট দুরাচার লোকগুলো আজকে মসজিদকে নেতৃত্ব দিচ্ছে। ফলে অনেক মসজিদের এরকম হাজার হাজার কোটি কোটি টাকাগুলো এরা কিন্তু নিজেদের মনে করে সুন্দর করে নিয়ে যাচ্ছে, আবার বসে বসে সুন্দর করে আবার ঈদের দিন দাঁড়ায় আবারও নসিহত করে। তো আল্লাহ তাআলা হেফাজত করুন। এই জাতীয় কাজ যারা করছে তারা কবিরা গুনাহ করছে এবং আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আর এদের ওয়াজ নসিহত শুনে সাধারণ মানুষের কোনো ফায়দা হবে না।